হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুবই ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আমি রুমা, সবাইকে গুড মর্নিং। তো সকালে আমার আর কি যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট। আর এখন বাজে 7:30টার মতো বাজে। তো ওদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, আলু সিদ্ধ ভাত আর ডাল। তো এটাই আর কি সকালের খাবার। তো যাই হোক, এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্নাটা বসিয়ে আর কি ওদিকে আমি টেবিলটা আর কি মুছে নেব। আর আগের দিন আমার ঘরটা রং করে গেছিলো। তো সেদিন তো আর মানে আজ হলো বৃহস্পতিবার, তো সেদিন তো আর ঘরটা পরিষ্কার করা যায় না, মানে যে ধুলোটা ওড়ে সেই ধুলোটা তো আর কি দেয়ালে লেগে যাবে। তো ওই জন্য ওই দিন আর ঘর পরিষ্কার করিনি। তো আজ ওই ঘরটা আর কি পরিষ্কার করে নেবো। তো অনেকটাই সময় লাগবে জানো তো, মানে ঘরটা মানে ঝাড়ু দেবো, আস্তে আস্তে করে ঝাড়ু দিয়ে নেবো, নইলে ধুলোটা পুরো দেয়ালে লেগে যাবে। রংটা তো এখনও শুকায়নি। আর তারপরে একটু 2-3 বার করে মুছে নেব। আর ওয়ারিংয়ের কি কাজ হবে, তোমাদের দাদাভাই তো ওয়ারিংয়ের কাজ করে, তো একটা সাথে হেল্পার নিয়ে ও ঘরটা আর কি ওয়ারিংয়ের কাজ করবে। আর ওদিকে আর কি আসবে কাচের মিস্ত্রি। তো যাই হোক, এই যে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিলটা পরিষ্কার হয়ে গেলে আমরা সকালের খাবারটা খেয়ে নেব। তো খেয়ে তারপরে আর কি ঘরটা পরিষ্কার করতে লাগবো। তো এই যে আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। আর আমাদের সকালের খাবারটাও খাওয়া হয়ে গেছে। তো খেয়ে এই যে দেখো, লেগে মানে কাজে লেগে গেছি ঘরটা পরিষ্কার করতে। মানে যে রংটা ছিল না দেয়ালে, সেই রংটা আর কি তুলে দিয়েছে, তুলে দিয়ে এই রংটা করেছে। তো যাই হোক, মানে মানে প্রচণ্ড ময়লা হয়েছিল ঘরটাতে। তো এই আলমারিটা যদি না থাকতো না, ঘরটা মুছে আর কি বালতি দিয়ে জল ঢেলে ঘরটা পরিষ্কার করে নিতাম। তো কি করব বলো, আলমারিটার জন্য তো সেটা করতে পারছি না। তো ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা আর কি সুন্দর করে মুছে নিয়েছিলাম। তো এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর ওদিকে আর কি কাচের মিস্ত্রি আসবে। আর এদিকে তোমাদের দাদাভাই করবে আর কি ঘরটা ওয়ারিং। তো যাই হোক, আমরা তো জানো এই ঘরটাতে থাকতে পারি না, আমরা পেপারের ঘরে থাকি। কেন থাকি? তো এই ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা না দেখলে জানতে পারবে না। তো যাই হোক, এই যে এটা আর কি কাঁচের জানলা হবে। এটা কাঠের জানলা ছিল, তো পুরোপুরি ভেঙে দিয়েছে, এটা কাঁচের জানলা হবে। আর ওই পাশে মাঠের সাইডে যে জানলাটা দেখালাম ওটাও আর কি কাঁচের জানলা হবে। তো এই যে আমার ঘরটার সিলিংটাও কমপ্লিট, রংটাও কমপ্লিট। তো কেমন হয়েছে রংটা জানাবে। আর এই যে এখানটাতে একটা জানলা ছিল, এই জানলাটা জানো তো, জানলাটাতে আমি ফোনটা রেখে আমি রিলস বানাতাম। তো যাই হোক, জানলাটা না বন্ধ করে দিয়েছে। কারণ কেন বন্ধ করে দিয়েছে তো সেটাও মানে দেখো, দেখলে বুঝতে পারবে। তো ওইখানটাতে আর কি আলমারিটা বসিয়ে দেবো। আর জানলাটা কেন বন্ধ করে দিয়েছি তো সেটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, এই যে ফ্রিজে কপিস মাছ ছিল, তোমাদের দাদাভাই তো আজকে সময় পাইনি বাজার করতে যাবার। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছ থেকে কপিস মাছ আমি রেখে দিয়েছিলাম। তো সেই কপিস মাছ আজ বার করেছি। তো এই যে, আর এখন বাজে কটা বাজে জানো তো, এখন বাজে প্রায় 12:30টার মতো বাজে। অনেকটাই বেলা হয়ে গেছে ওইদিকে আর কি পরিষ্কার করতে করতে। তো যাই হোক, এই যে মাছটা আর কি পরিষ্কার পরিষ্কার মাছ, তো আরেকটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আর কি রান্নাটা বসাবো। তো কি রান্না করবো বলো তো, ডাঁটা দিয়ে মানে নইনের ডাঁটা দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে হালকা একটু তরকারি করব জিরে বাটা দিয়ে। পেঁয়াজ রসুন দেবো না জানো তো, পেঁয়াজ রসুন আমরা না গরমে মানে আর খাচ্ছি না, মানে ভালো লাগছে না। একটু চাটনি আমের চাটনি আর একটু শুক্তো হালকা তরকারি হলে না, ওটাই আর কি ভালো লাগছে। তো যাই হোক, মাছটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো এই যে এই কপিস মাছ। আর ওদিকে তো আমাদের দাদাভাই বলছে কাঁচের মিস্ত্রি এসছে, তো ওরা তো কাজ লাগাচ্ছে, তা তুমি একটু লস্যি করে দাও তো। আমার আর মিক্সারটা তো আমার বার করা হয়নি, মানে জিনিসপত্র আমার এলো মেলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ওই জন্য আর কি আমি মিক্সারটা বার করিনি। তো এই যে মানে বরফ দিয়ে মানে আমার ফ্রিজের জলটা দিতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে জলটা শেষ হয়ে গেছিলো ফ্রিজের জল। তো আর ক বোতল দিয়েছিলাম, তো সেগুলো না ভালো ঠান্ডা হয়নি। তো ভাবলাম বরফটা দিয়েই আর কি বানাই। তো এই যে বরফটা মোটে ভাঙতে পারছিলাম না জানো তো। তো যাই হোক করে ভেঙেছি, ভেঙে আর কি ওটা দিয়ে আর কি লস্যিটা বানাচ্ছি। তো তো কাজের মিস্ত্রি ওদেরকে দিলাম গ্লাসে করে। আর তোমাদের দাদাভাই খেলো, আর আমিও একটু খেয়ে নিয়েছি জানো তো। মানে বেশ লস্যিটা খেয়ে না বেশ মানে একটু বেশ ভালো লাগছিল, মানে ঠান্ডা ঠান্ডা তো। আর ওটাই বেশ এই গরমে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়ে তারপর এসবগুলো করছি। ওদিকে রান্না বসিয়েছি উচ্ছে আলু ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু এখনো বসাইনি। তো এই যে লস্যিটা ওদেরকে দিয়ে তারপরে ভাতটা আমার প্রায় হয়ে এসেছে। তো
তো ভাতটা নামিয়ে আর কি আমি তরকারিটা বসেছিলাম। তো দেখো এখন বাজে প্রায় 2টোর মতো বাজে। তো এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে, ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল আর ভাত, উচ্ছে আলু আর কি ভাতে দিয়ে ভাত। তো যাই হোক, আমাদের কিন্তু এখনও খাওয়া হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে দেখো আলমারিটা, সেই জানলাটা আর কি বন্ধ করে দিয়েছে, ওইখানে আর কি আলমারিটা বসিয়ে দিয়েছে। আর ফাইনালি আমার ঘরটা যার জন্য এত চেঞ্জ করা হচ্ছিল, এই যে এটা হলো এসি লাগিয়ে নিয়েছি। আমার একটা মনের ইচ্ছা, অনেক বড় একটা মনের ইচ্ছা পূরণ করেছে তোমাদের দাদাভাই। আর এই দেখো এই যে মাঠের সাইডে যে জানলাটা, ওটা আর কি কাঁচ লাগিয়ে নিয়েছি। কি সুন্দর না, আমার ফেভারিট জানলা এটা। আর এই একটা জানলা যেটা দেখাচ্ছিলাম, তো এটাও আর কি এই যে কাঁচ লাগিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো আর কি খাট বিছানা, ওগুলো আমার এখনও গোছানো হয়নি। তো যাই হোক ফাইনালি আমি এসিটা লাগিয়ে নিয়েছি। তো আমি তো খুবই হ্যাপি। আর এই গরমে হাত থেকে একটু তো বাঁচবো বলো, মানে এত গরম। তো যাই হোক, আমি তো খুবই হ্যাপি যে, আর ওদিন জানো তো, ওদিনকে আসার কথা ছিল না আর কি এসি লাগাতে। একদিনে দেখো কাঁচ লাগাতেও চলে এসছে আর এসি লাগাতেও চলে এসছে। তো যাই হোক, একদিনে আমার পুরোপুরি ওদিনটা না আমার, মানে এই বৃহস্পতিবার ওদিনটা না আমার খুব কষ্ট হয়েছিল। মানে ঘর পরিষ্কার করা, এদিকে কাঁচের মিস্ত্রি, এদিকে এসির মিস্ত্রি, এদিকে তোমাদের দাদাভাই ঘর ওয়ারিংয়ের কাজ, মানে আমার ওই দিনটা আর কি খুব আর কি কষ্ট হয়েছে। তো যাই হোক, কষ্টের মধ্যে খুবই আনন্দ আনন্দ আর কি। যাই হোক, আমার নিজেরই তো সব কাজ না। তো যাই হোক, মানে কাজ করলেও আমি অনেকটাই আর কি হ্যাপি। তো যাই হোক, বিকালবেলা এই যে একটু মাঠের দিকে এসেছিলাম, মানে আমাদের বাড়ির পাশেই তো মাঠ। তো মাঠে বসেছিলাম, একটু হাওয়া হচ্ছিল। তারপরে সন্ধেবেলা এসে একটু টিফিন খেয়ে দুষ্টুকে কিছু খাইয়ে এই যে পড়াতে বসেছিলাম। ও পড়তে চাইছিল না জানো তো, তো ওকে আমি জোর করে নিই, ও যেটুকু পড়েছিল তো ওকে সেটুকুই আমি পড়িয়েছিলাম। কারণ সারাদিন ও একটু ঘুমাতে পারেনি, আমিও একটু ওকে মানে নিতে পারিনি। তো যাই হোক, ওই জন্য ওকে জোর করিনি। আর রাতে রান্না করেছিলাম হালকা মুসুর ডাল রান্না করেছিলাম, আর করেছিলাম আলু ভাজা, ওটাই মানে খাওয়া হয়েছিল রাতে। তো যাই হোক, এই ছিল ভিডিওটা। আসছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।